হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো এবং সুস্থই রয়েছো। আমি ভালো আছি এবং সুস্থ রয়েছি। 10 মিনিটের মধ্যে ভিডিওটা কমপ্লিট করব, এটাই এখন আপাতত মনস্থির করলাম যে 10 মিনিট বেশি ভিডিওটা করব না। আজকে আমি ওয়াইটিটা সন্ধ্যের পর থেকে যা দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে যেন আমরা বিশ্বজয়ী হয়েছি, বা বলতে পারো ওয়ার্ল্ড কাপ যেরকম হয় আমাদের, ওয়ার্ল্ড কাপে আমরা জয়ী হয়ে গেছি, এরকম একটা হাবভাব আমি ওয়াইটিতে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আজকে ওয়াইটিটা পুরো করে নাচানাচি শুরু হয়ে গেছে, শোরগোল শুরু হয়ে গেছে, লাফালাফি শুরু হয়ে গেছে। এ লাফাচ্ছে ওদিক থেকে, আরেকজন লাফাচ্ছে আরেক দিক থেকে, আরেকজন লাফাচ্ছে আরেক দিক থেকে। ভাবা যায় একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ছোট করার জন্য একজন ব্লগার তার লেভেলে নেমে তাকে যখন বলছে, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেগুলো দেখে আনন্দে আত্মহারা হয়ে সেই ব্লগারকে সাব্বাসী দিচ্ছে এবং আরও অনেক ভালো ভালো উপদেশ দিচ্ছে। ভাবা যায় তাহলে কোন লেভেলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার নেমেছে আর কোন লেভেলে সেই ব্লগার নেমেছে। হ্যাঁ, ওয়াইটিতে তোমরা সবাই একটা জিনিস প্রতিনিয়ত দেখে থাকো যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দমন করার জন্য হাজারটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেন সব সময় একদম উদ্বিগ্ন হয়ে থাকে, কিন্তু আজ অবধি কি পেরেছে সে কিছু করতে পারেনি। সেই কারণে এই ছোট্ট ছোট্ট কথাগুলো, যে কথাগুলোর কোনো মানেই হয় না, এই ছোট্ট ছোট্ট কথাগুলোকে নিয়ে এমনভাবে সেলিব্রেট করছে, মনে হয় যে বললাম বিশ্বজয়ী হয়ে গেছি আমরা, একেবারে ওয়ার্ল্ড কাপ আমরা জয় করে নিয়ে চলে এসেছি। সত্যি ওয়ার্ল্ড কাপ জয় হলেও মানে এতটা আনন্দ মানুষের মধ্যে আমি দেখতে পারি না, কিন্তু এখানে একজন ব্লগার একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে মহাসতী বলে আখ্যায়িত করেছে এবং আরও কিছু কথা বলেছে বলে, ওরে বাপরে কি শোরগোল কি যে আনন্দ তাদের মধ্যে দেখতে পাচ্ছি, বাচ্চা বাচ্চা হাবভাব দেখতে পাচ্ছি, সত্যি হাসিও পায়। চলো ভিডিওটা শুরু করি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থই আছো। আমি মোটামুটি ভালোই আছি এবং সুস্থই রয়েছে। তোমাদেরকে বলেছিলাম ব্যাক পেন রয়েছে এবং তোমরা খুব ভালো ভালো সাজেশন দিয়েছো, শুনেছো। আমি শোনার চেষ্টা করব তোমাদের কথা। তুলিকা দি ভাইকে বলছি যে তুমি এত সুন্দর কথা বলেছো, আমি অবশ্যই চেষ্টা করব তুমি যেগুলো বলেছো সেগুলো করার চেষ্টা করব। ডাক্তার একটা দেখাতেই হবে, আমার মনে হচ্ছে দেখাতে হবে। ডাক্তার না দেখালে পরে আমার হবে না, আমি বুঝতেই পারছি, একটা দেখাতেই হবে। তবে তুমি যে বলেছো আর একটা কথা, হ্যাঁ দিদিভাই, আমি আমার ফোনটা চেঞ্জ হয়েছে, তো আমি সমস্ত ফোন, তারপরে বলো ফোন নম্বর সমস্ত কিছু ডিলিট হয়ে গেছে। আমার সাথে যারা যারা যোগাযোগ করেছিলে সবার নম্বর আমি ডিলিট করে ফেলেছি, মানে আমার হয়ে গেছে একটা ফোন থেকে আরেকটা ফোনে ট্রান্সফার করতে গিয়ে সমস্ত নম্বর ডিলিট হয়ে গেছে। সেই জন্য কিন্তু তোমাদের সাথে আমি আর কোনো রকম সেরকম কথা বলতে পারছি না। আবার খারাপ ভেবো না, এই কথাটা তোমাদেরকে বলে রাখলাম, খারাপ ভেবো না। আমার সত্যি সত্যি ফোন নম্বর নেই, আমার সমস্ত ফোন নম্বর ডিলিট হয়ে গেছে, সেটা বলছি। তো যাই হোক, সবাইকে এই কথাটা জানিয়ে দিলাম। আচ্ছা, কি বলবো, 10 মিনিটের মধ্যে ভিডিও করবো বলো, 3 মিনিট তো এখানেই শেষ হয়ে গেল। যাই হোক, বাদ দিলাম। আমি মানুষের পাল্টি খাওয়া নিয়ে, মানে মানুষ কত রকমভাবে পাল্টি খায়, কত রকমভাবে ডিগবাজি খায়। ওয়াইটিতে না আসলে পরে আমি ডিগবাজি খাওয়ার মানে প্রকার ভেদটা জানতাম না যে এত প্রকারেও মানুষের ডিগবাজি খেতে পারে, মানে পাল্টি খেতে পারে। কিছুদিন আগে যেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার ম্যান্ডিকে নিয়ে জঘন্য নোংরার থেকে নোংরা কথা বলছিল, আজকে সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার মারিয়া একটা পোস্ট দিয়েছে বলে, এবং সেটা কারোর নাম দিয়ে দেয়নি কিন্তু ধরে রেখেছে ওটা সুতোপার নামেই করা হয়েছে। সবাই ভাবছে যে ওটা সুতোপার নামেই করা হয়েছে পোস্টটা, সেই কারণে যেহেতু নাম দেয়নি, কিন্তু মানুষের মনে বলে না চোরের মন পুলিশ সেরকম ব্যাপারটা ধরেই নিয়েছে, সুতোপার নামেই পোস্টটা দেওয়া হয়েছে। সেই জন্য সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখন সমস্ত কিছু ভুলে গিয়ে ম্যান্ডি এবং মারিয়ার একদম পা চাটা দালালে পরিণত হয়ে গেছে। কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার লাফানি চাপানি করে বলছে দারুণ করেছো, এরকমই দেওয়া উচিত ওকে, এটাই উপযুক্ত উত্তর হয়েছে, কতদিন আর সহ্য করবে, তোমাকে দিতে হবে, তুমি দেবে, এটাই দেওয়া উচিত। একজন বলছে, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে তোর কাছে সব কিছু রয়েছে, তুই একমাত্র সেই সময় ছিলিস ওর সাথে, তুই দীঘা পর্যন্ত গেছিস, তুই সমস্ত খবর জানিস, তোর কাছে কল রেকর্ডিং পর্যন্ত আছে, তোর কাছে ভয়েস আছে, তোর কাছে অনেক প্রমাণ রয়েছে। মারিয়া তুই প্রমাণগুলো বের কর,
মানে মারিয়াকে চেষ্টা করছে, মারিয়ার ভেতর থেকে শুয়ের জন্য যেই সব কাজ, মানে ওদের কথা হিসেবে যে মারিয়ার কাছে অনেক তথ্য প্রমাণ রয়েছে, যেটাকে সুকে আরও বেশি বদনাম করতে পারবে, সুকে আরও বেশি খারাপ প্রমাণিত করতে পারবে। দেখলে তো প্রচণ্ড টায়ার্ড আমি, হাই অটোমেটিকলি হাই উঠছে। তো সুকে খারাপ প্রমাণ করতে পারবে, এটার একটা চেষ্টা মানে উঠে পড়ে লেগেছে। যেহেতু মারিয়া একটা পোস্ট দিয়েছে, সেই কারণে মারিয়ার মনের মধ্যে ঢোকানো হচ্ছে, বের কর, তোর কাছে অনেক প্রমাণ রয়েছে, তুই বের করে সবাইকে বলে দে, সবাইকে দেখিয়ে দে কতটা খারাপ, কতটা নগ্ন। একটা সময় এই মানুষটাই বলেছিল সু আমার নাম নিয়ে কন্ট্রোভার্সি করেছে, আমি ভাগ্যবতী, আমি ভাবতেই পারিনি যে সু আমার নাম নিয়ে কন্ট্রোভার্সি করবে। আমাকে সু দেখে, আমি সুকে ভীষণ ভালোবাসি এবং সুয়ের পথ অনুসরণ করে চলি, ওর কন্ট্রোভার্সির তুলনা হয় না। তার কারণ কি, সেই সময় সুয়ের সাহারা দরকার ছিল, হলো। এক সময় এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে, মানে নিজের ক্রিয়েটারদের সাথেই একদম তুমুল ঝগড়া করে। আবার এক সময় এই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার সহ ক্রিয়েটারকে এমনভাবে ধুইয়ে দেয় বা এমন গলায় গলায় পীড়িত করে, ওই যে বললাম, আমি জানতেই পারতাম না যে ডিগবাজি কয় প্রকারের হয়, পাল্টি কয় প্রকারের হয়। এখানে আমি প্রকারভেদ জানতে পারছি, এত রকমেরও পাল্টি খাওয়া যায়, এত রকমভাবে পাল্টি খাওয়া যায়। মানে এরা অন্য কাউকে বলছে, মানে এরা সুকে বলছে যে সু কতটা নোংরা, কতটা বাজে, কতটা মিথ্যেবাদী, মুখে কিছু আটকায় না, অথচ নিজের দিকে একবার তাকিয়ে দেখছে না। এরা সময় সময় কালে কালে পাল্টি খায়। এরা এখনই এক কথা বলছে, পরবর্তীকালে আরেক কথা বলবে। এই কদিন আগে আমরা দেখেছি একে অপর কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখ দেখা দেখি বন্ধ, বেস্ট ফ্রেন্ড কিন্তু মুখ দেখা দেখি বন্ধ, মানে ভীষণ অপছন্দ। আবার এক সময় দেখলাম এদের মধ্যে এত ভালোবাসা, এত প্রেম প্রীতি জেগে উঠলো, ওমা একে অপরকে ছাড়া থাকতেই পারে না। এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটার আবার অন্যকে বিচার করতে বসে। যদি তোমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বিচার করতে পারো, কন্ট্রোভার্সি করতে পারো, তাহলে সুও কন্ট্রোভার্সি করতে পারে এবং বিচার করার ক্ষমতা সুয়েরও রয়েছে। ঠিক আছে, যাই হোক, তোমরা সাজেশন দিচ্ছ মারিয়াকে, মারিয়ার অনেক প্রমাণ মারিয়ার কাছে রয়েছে, মারিয়া অনেক প্রমাণ রেখেছে, যেটাকে সুকে একদম শেষ করার জন্য একদম যথাযথভাবে কাজে দেবে। তাহলে বলবো অপেক্ষা করো। আরেকটা কথা তুমি বললে, সেটা হচ্ছে শুধু একজনকে নিয়ে বললে তো হবে না, এখানে প্রত্যেকেই খুব নাচানাচি করছে, প্রত্যেকে খুব আনন্দ হয়েছে। মানে এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার সুয়ের বিরুদ্ধে কথা বলছে, তাও সুকে তস থেকে মজ করতে পারছে না বলে তাদের মনে কি পরিমাণে রাগ আর কি পরিমাণে জেদ। আজকে একটা ব্লগার যেহেতু সুকে একটু কিছু বলেছে, যদিও সেখানে আমি মনে করি না সেটা সুকে বলেছে, অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বা অন্য কাউকে বলতে পারে, আবার কোনো সময় আবার পাল্টিও খেয়ে যেতে পারে, জানি না। সেটা দেখে কি যে খুশি হচ্ছে যে আমাদের দ্বারা কিছু হলো না, এবার যদি ব্রহ্মাস্ত্র ছাড়ার পরে যদি ওই মহিলাটাকে কিছু করতে পারে। আমি বলবো এখনও সেরকমভাবে কেউ তৈরিই হয়নি যেখানে সুকে ওয়াইটি ছাড়া করা যেতে পারে, যতদিন না তার নিজের ইচ্ছে হচ্ছে। আমার মনে হয় না এটা করা যেতে পারে বা এটা হতে পারে, আমার মনে হয় না। এবার আসি কিছু কথায়, সেটা হচ্ছে মারিয়া কতগুলো কথা বলে জানো, প্রতিনিয়ত কথা বলে যে আমি না সময় পাচ্ছি না গো, একদম সময় পাচ্ছি না। যদি আমার মানে আমার হাজবেন্ড যদি আমার ব্লগিংটা না হাতে নিত, তাহলে হয়তো এত কিছু তোমাদের সামনে তুলেই ধরতে পারতাম না। আমার হাতে এক ফোঁটাও সময় নেই। অথচ দেখো সেই মানুষটা প্রত্যেকটা নেগেটিভ কমেন্ট পড়ে পাশে হাজবেন্ডকে পাশে বসিয়ে, নেগেটিভ কমেন্ট পড়ে হাজবেন্ডকে পাশে বসিয়ে রীতিমতন সেই নেগেটিভ কমেন্টের উত্তর দিচ্ছে। এই মানুষটাই প্রতিনিয়ত বলছে আমার একদম সময় নেই, আমি সময় পাই না, আমি এই করতে পারি না, আমি ওই করতে পারি না, আমি সেই করতে পারি না। অথচ এই মানুষটাই কারোর ভিডিওতে কে কি বলছে না বলছে শুনে তারপরে তার জন্য একটা পোস্ট দিতে হচ্ছে।
তার মানে তার হাতে অজস্র সময়, সে বাচ্চার খেয়ালই বা কী রাখছে ভগবান জানে, কিন্তু বাচ্চার খেয়াল রাখার থেকে বেশি এই সময় মনে হয়েছে সে টাইমটা স্পেন্ড করবে হচ্ছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটরের ভিডিও দেখে, কিছু কমেন্ট পড়ে এবং কিছু কমেন্টের উত্তর দিয়ে। এটাই ওর কাছে এখন বেস্ট মনে হয়েছে। সেই কারণে বাচ্চার খেয়াল রেখা বাদ দিয়ে শুধু মিথ্যে কথা বলছে যে আমি সময় পাই না, আমি সময় পাই না, আমি সময় পাই না। একটা মা, সদ্যজাত প্রসূতি মা কোনো মতেই এত সময় পেতে পারে না যে কারোর কমেন্ট দেখবে সেটা নিয়ে ভিডিও করবে, বা কারোর ভিডিও দেখবে সেটাকে নিয়ে পোস্ট দেবে। এটা হতেই পারে না। তার মানে তার কাছে অজস্র সময় রয়েছে এবং ন্যাকা কান্না কাচ্ছে এবং ন্যাকা ষষ্ঠী হয়ে বসে রয়েছে। যদিও এরকম একটা ভিডিও দেখলাম, পুষ্পিতা দিয়ে ভিডিও দেখলাম, সেখানে বললো যে সপ্তম আশ্চর্য, সত্যিই তাই। ওর হাবভাবটা সপ্তম আশ্চর্যের মতন আমার লাগছে, সত্যিই তাই লাগছে। যাই হোক, ও যে কত বড় মিথ্যেবাদী এবং কত মিথ্যে কথা বলতে পারে সেটা আমরা ভালো মতনই বুঝতে পেরেছি। হ্যাঁ, না হলে আমরা তো হাতে নাতে ধরে ফেললাম যে বলছি একদমই সময় নেই, একদমই সময় নেই, একদমই সময় নেই, সে এই কাজগুলো করছে। আচ্ছা, যে ইসে কি বলে হচ্ছে কি পমপম বলছে যে আমার ওয়াইফের না, আমার এরকম করে কমেন্ট করো না, এরকম কমেন্ট করলে আমার ওয়াইফ এখন প্রসূতি মা, এখন তার হচ্ছে একটু সমস্যা হতে হবে, বা ডিপ্রেশনে চলে যেতে পারে, বা একটু ভালো খারাপ মুড সুইং হতে পারে, মানে ওর আর মুড সুইং, যাই হোক মুড সুইং হয়, মনটা খারাপ হয়ে যায়, তোমরা না প্লিজ এই ধরনের কমেন্ট করো না। কিন্তু দেখো, আজকে একটা পোস্ট দেওয়ার সময় সেই পমপম কিন্তু একবারও মারিয়াকে বলল না এই পোস্টটা যে তুমি দিচ্ছ, এই পোস্টটা দিলে পরে তোমার তো মেন্টালি প্রেশার পড়বে, বা এই পোস্টটার পরে যে রিয়াকশন ভিডিওগুলো আসবে তার জন্য তুমি তৈরি আছো তো? না তৈরি থাকলে তুমি দিও না এই ধরনের পোস্ট। এইগুলো কথা বলার মতন নয়, কারণ আমরা ভালো মতন জানি ওদের একমাত্র ইনকাম হচ্ছে এই ব্লগিং, এবং এখান থেকে প্রচুর টাকা ইনকাম করতে হবে, এবং কন্ট্রোভার্সি দিলে পরেই এখান থেকে টাকাটা ইনকাম হবে। যত বেশি কন্ট্রোভার্সি হবে তত বেশি টাকা ইনকাম হবে। মারিয়া থেকে বেশি ম্যান্ডিকে এখন দেখো, ম্যান্ডির দিকে একটু মানুষ নজর দিচ্ছে কম এবং মারিয়ার দিকে নজর দিচ্ছে বেশি বলে ম্যান্ডি কিন্তু পুরো কন্ট্রোভার্সি পাওয়ার জন্য উঠে পড়ে লেগে রয়েছে, এবং কি না কি করছে ম্যান্ডি ভিউজ ইনকাম করার জন্য, হাত পা পুরা ছুটছে কন্ট্রোভার্সি চাওয়ার জন্যই, বাবা ভিউজ আনার জন্য। ঠিক আছে, আর একটা কথা, সেটা হচ্ছে এখন মারিয়া যদি ওটা সুতোপার এগেনস্টে করে থাকে, যদি, কারণ নাম নিয়ে বলেনি বা সেরকম কিছু দেখে আমি বুঝিনি, হতে পারে আরও তো অনেকেই মারিয়াকে নিয়ে কন্ট্রোভার্সি করে, হয়তো তাদেরকে নিয়েও বলতে পারে, আমি সঠিক নয়। যদি ওটা সুতোপাকে নিয়েই বলে থাকে তাহলে এখান থেকে আরও একটা ফায়দা রয়েছে। আরও একটা ফায়দা হচ্ছে দিদিকে নিজের হাতে করা যেতে পারে। যেই দিদির সাথে এতদিন বিচ্ছেদ ঘটেছিল, সেই দিদির সাথে এখন ভালো একটা সম্পর্ক তৈরি করার সেতু তৈরি হতে পারে। সেতুটা কি হবে? সেতুটা হবে হচ্ছে সুতপাকে ওয়াইটিতে বদনাম করে, সুতপাকে ওয়াইটিতে খারাপ নজরে দেখে, বা ওর সম্বন্ধে আরও কিছু মিথ্যে কিছু বলে এটা কিন্তু প্রমাণ করে ওর এই কাজটা করে ও কিন্তু বোনের এই সেতু তৈরি করতে পারে। দিদি বোনের একটা মিলন সেতু, এই সেতুটা কিন্তু তৈরি করতে পারে। এই দিক থেকে কিন্তু মারিয়া ভালো কাজ করছে, যে আমার যদি এখন দিদির কাছে যেতে হয় বা যাই করতে হয় না কেন, আমার সর্বপ্রথম, বা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আমার দালাল করে রাখতে হয়, তাহলে সর্বপ্রথম একটাই কাজ করতে হবে, সুতপার এগেনস্টে যেতে হবে, সুতপাকে নিয়ে বাজে কথা বলতে হবে, নোংরা কথা বলতে হবে, একটা সেতু তৈরি করতে হবে, ওই সেতুর মধ্যে আমাদের মেলবন্ধন হবে। এই কাজটা আমরা করতে পারি, সেই জন্য এই কাজে নেমেছে, এবং ইচ্ছাকৃতভাবে কন্ট্রোভার্সি চাইছে, ইচ্ছাকৃতভাবে কন্ট্রোভার্সি করতে নেমেছেও। বুঝতে পেরেছো? এতটুকুই বলার ছিল। 10 মিনিট বলবো বলেছিলাম, 14 মিনিট বলে গেলাম, বললে তো আরও অনেক বলার থাকবে, কিন্তু আজকে সত্যি কন্টিনিউ করতে চাইছি না। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ আমি কতটা ক্লান্ত রয়েছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।